শিখতে থাকো, ইমপ্রুভ হবে। যদি তুমি না শেখো, স্টপ হয়ে যাও, তো স্টপ ওখানেই শেষ। যত বছর তুমি নিজেকে শেখাবে অত বেশি তুমি শিখতে থাকবে। যেদিন এরকম ফিল করে নিবি তোরা কোনোদিন যে আমি সব জেনে গেছি, সেদিন তুই জানবি যে আর কিছু পারিস না, তুই শেষ। মানে আমার মধ্যে শেখার ইচ্ছে বিশাল, আমি নিজে ট্রেনিং করে আসি, বারবার ট্রেনিং করতে যাই, নিজে শিখে আসি। এবং আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছিলাম যে মাঠ পাস করানোর, আর টাইম এখানেই করি, টাইম হয়ে গেছিল এখানে আমাদের এখানে টাইম করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এবং আমার এখানে কি অবস্থায় করবি ছিল একটু বলবি, আর কেমন রান হয়েছে সবটা একটু বল। ফার্স্ট টাইম প্রথমত বলবো যে আমি ফার্স্ট টাইম যখন ডাব্লিউবির পরীক্ষা দিই তখন মাঠে গিয়ে আমি ফেল করে যাই, এবং তারপর আমার হতাশা এসে গেছিলো যে আমি কি করে করব। তারপর স্যারের কাছে খবর পেলাম ইউটিউবের মাধ্যমে, ইউটিউব থেকে যোগাযোগ করি, তারপর স্যারের কাছে আসি। স্যার সবসময় ভরসা দিতেন যে ঠিক মাঠ উঠে যাবে, কিন্তু আমি এক পাক দু পাক দৌড়েই তখন মনে হতো যে আমার দ্বারাই হবে না, কিন্তু স্যার মনোবল রাখতেন, যে বলতেন হবে, ঠিক হবে। অনেক সহযোগিতা করে গেছে স্যার। এখানে লাস্ট টাইম কত ছিল? লাস্ট টাইম 4 মিনিটের মধ্যে হয়ে গেছে, 4.5 মিনিট ছিল, 4 মিনিটের মধ্যে 3:58 এরকম মতো আমি করেছি। এখানে টাইম হয়ে গেছিল 3:58, আর ওখানে 4 মিনিট 9 সেকেন্ডে করেছি। বাহ। আর এবার একটু বল, ডাব্লিউবিও করেছি এবং কেবি মাঠে পাস, দুটোই পাস করেছিস না? কেবিতে মেনে পাস করতে পারিনি এবং ডাব্লিউবি লেডিটাই পাস করি। ট্রেনিং কমপ্লিট। হ্যাঁ। আরেকটা বল যে আমার এখানে আমি যে সব ট্রেনিং গুলো করাই, সেগুলো করার পরে সেন্টারে কি নতুন কিছু থাকে না? কি একই থাকে, আমার তো একই লেগেছে, কারণ এখানে প্র্যাকটিস করতাম বলে ওখানে আমার ওটা ইজি লেগেছে মনে হচ্ছে। কারণ এখানে যদি না করে যেতাম ওখানে আরো মনে হতো কষ্ট হতো, সারাদিন এত ব্যস্ততার মাঝখানে, কারণ ল ক্লাস, তারপর ওখানে ট্রেনিং দুবেলা, পিটি ক্লাস, এইসব করে মানে খুব কষ্ট লাগলো মনে হতো। কিন্তু এখানে করে যাওয়ার পর সকাল বিকাল প্র্যাকটিস করে স্যারের কাছে খুবই ভালো লেগেছে আমার। তারপর সাবধান বিশ্রাম ড্রিল যেগুলো সব এক, সব এক। তোদেরকে যে স্যারের যখন আসতাম তখন বুঝতাম না সাবধান কি বিশ্রাম কি, এখন এখানে করে যাওয়ার পর ওখানে গিয়ে বুঝতে পারি যে কেমন ভাবে ডিসিপ্লিনে থাকতে হয়, সবকিছু মেনটেন করে খুব ভালো লেগেছে আমার। ওই জন্য তোদেরকে যখন সাবধান বিশ্রামের প্র্যাকটিস গুলো করাই বা বলি, সার্জন এগুলো সবকিছু জানতাম না তখন, ওখান থেকে শিখে গেছি কিছুটা, ওখানে সেটা আমার হেল্পফুল হয়েছে। ওই জন্য তোদেরকে যেগুলো করাই ওগুলো একটুখানি করে নিবি, তাহলে পরে আর প্রবলেমটা হবে না, নতুন থাকবে না জিনিসটা, করা থাকলে অনেকটা এগিয়ে থাকবি, ঠিক আছে। এটা সিরিয়াসলি তোরা করবি, অনেকে সিরিয়াস করে না যে কি হচ্ছে এটা, কেন আমি সাবধান বিশ্রাম এখানে করছি, তো এগুলো তোদের কাজের জন্যই করানো, ডিসিপ্লিন ভালো থাকবে, ঠিক আছে। আচ্ছা করবি, নতুন ছেলেমেয়েরা যারা আমাদের একাডেমিতে আসতে চায় তাদের সম্পর্কে কিছু বল। যোগাযোগ করবে, আমি কারণ আমাদের ব্যাচে যখন ছিল সব মেয়েরা, স্যার এত কি হলো সকাল হোক বা বিকেল হোক সবসময় প্র্যাকটিস মাঠের মধ্যেই ছিলেন এবং প্র্যাকটিস করাতেন। আমি বলবো তোমরা যদি যোগাযোগ করতে যাও স্যারের কাছে অবশ্যই আসবে। ঠিক আছে করবি, অনেকদিন পরে এসেছে আমাদের কাছে এবং সকলের জন্য মিষ্টি নিয়ে এসেছে, সবাই একটু মিষ্টি মুখ করবো, ঠিক আছে। করবি তুই একটা কাজ কর, তুই সার্ভ করে দে, আমি খুলে দিচ্ছি, আর তোর সঙ্গে সেপে কাউকে দিচ্ছি, যা তো কাকা। আচ্ছা এটা আমার জন্য স্পেশালি এসেছে, আর বাকি কিন্তু ছেলেদের মেয়েদের সবাইকার জন্য এসেছে, ঠিক আছে। তোরাও চাকরি পেয়ে কিন্তু মিষ্টি নিয়ে আসিস, আমি আশা করে রইলাম। মেয়েদের ব্যবসা বিশেষ, ছেলেদের উপরে ভরসা কম করছি, কারণ অভিষেক গত বছর আসেনি, তো মেয়েদের উপর আমি খুব আশা করলাম। দেখা যাক এবারে এসএসসিজিডির অনেক ছেলেরা রয়েছে আমাদের, মাঠ শুরু হয়ে গেছে, মাঠ পাস করার পর কজন আসছে দেখা করতে। তুই মাঠ ফেল করলে আমি একাডেমি বন্ধ করে দেবো, সুরজিৎ যদি মাঠ ফেল করে একাডেমি বন্ধ করে দেবো, সৌরভ যদি মাঠ ফেল করে একাডেমি বন্ধ করে দেবো। তো যখন এসেছিল তখন কি পাস করতো? তখন কি সময়ের মধ্যে দৌড়াতো সময়? তাহলে আমি তখন ভিডিও বানিয়েছিলাম, শর্টস দেখবি, যে মাঠ ফেল করলে একাডেমি বন্ধ করে দেবো। আমি এখনো সুরজিতের ব্যাপারে আজকে আবার বলছি, যদি ফেল করে একাডেমি বন্ধ করে দেবো। দেখ এই রানিং সম্পর্কে না আমি আজ থেকে শুরু করে নি, তার জন্য এজও ফ্যাক্টর করে ট্রেনারের, তার বয়সের অভিজ্ঞতাটাও ফ্যাক্ট